সো গাইস 2024 সালের নতুন নিয়মে কিভাবে আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন বা আবেদন করবেন আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন করবেন। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাছাড়া এই চ্যানেলটা একজন ক্লায়েন্টের আমার। সো আপনারা চাইলে কিন্তু এই ভিডিওটা দেখে নিজেরাই কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর তাছাড়া যদি চান যে আমার মাধ্যমে আপনারা করাতে, সেক্ষেত্রে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেক্ষেত্রে আপনারা কিন্তু সেখান থেকে আমার মাধ্যমে করাতে পারেন। তবে তার জন্য অবশ্যই আপনাদেরকে পেড করতে হবে। সো যাই হোক, আপনারা চাইলে কিন্তু আমার ভিডিওটা দেখে নিজেরাই কিন্তু করে নিতে পারেন একদম ফ্রিতে। সো ফার্স্ট অফ অল আপনারা কি করবেন, আপনারা ইউটিউব স্টুডিওতে চলে আসবেন। তো ইউটিউব স্টুডিও অ্যাপ দেওয়া পারবেন আপনারা করতে, তাছাড়া ক্রোম ব্রাউজার দিয়ে করতে পারবেন, মানে পিসি, ল্যাপটপ, আপনার হাতে থাকা যে স্মার্টফোন রয়েছে সেটা দিয়ে, যে কোনোটা দিয়ে আপনারা কিন্তু করতে পারবেন। তো আমরা এখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবো। তো অ্যাপ্লাই করার জন্য আমরা কি করবো, এখানে আর্নে আসার পরে এখানে দেখাতে পারতেছেন যে অ্যাপ্লাই নাও রয়েছে। অ্যাপ্লাই নাও এটার মধ্যে একটা ক্লিক করে দেবো। অ্যান্ড দেন এখানে দেখেন তিনটা স্টেপ, বেশি কিছু না, বাট গুরুত্বপূর্ণ স্টেপ। তো আমরা ফার্স্টে যে স্টেপটা রয়েছে এটা খুবই সিম্পল। আর দেখেন এখানে কিন্তু নট স্টার্টের লেখা রয়েছে। তো আমরা যে কাজটি করবো, স্টার্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবো। অ্যান্ড দেন আমরা স্ক্রল করে একদম নিচে চলে আসবো। এখানে বেসিক্যালি আমাদের কোনো কাজ নেই। একদম নিচে আসলে পরে আপনারা দেখতে পাবেন যে আই অ্যাকসেপ্টেড দ্য বেস্ট টার্মস। তো এটা পড়ারও দরকার নেই, কেননা কেউ পড়েও না, চাইলে আপনারা পরে নিতে পারেন। এটা বেসিক্যালি ইউটিউবের যে মনিটাইজেশনের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো রয়েছে সেগুলো বেসিক্যালি রয়েছে এখানে। অ্যান্ড দেন একদম নিচে এসে এখানে জাস্ট টিক মার্কটা দিয়ে দেবো। তারপর অ্যাকসেপ্ট টার্মস এটার মধ্যে একটা ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন যে এখানে লোডিং নিচ্ছে, একটু সময় ওয়েট করলে পরে এখানে দেখতে পাচ্ছেন যে স্টেপ 1 আমাদের কিন্তু ডান হয়ে গেছে। এবার স্টেপ 2, এটা বেসিক্যালি সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব। দ্যাট মিন আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে ইউটিউবের সাথে সাইন আপ করাতে হবে। তো আমরা যে কাজটি করবো, এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট রয়েছে, স্টার্টের মধ্যে একটা ক্লিক করে দেবো। এখানে একটা বক্স আছে, এটার মধ্যে একটা ক্লিক করলে 3টা অপশন পেয়ে যাবেন। তো ফার্স্টে যেটা আছে এটা বেসিক্যালি আপনার যদি অ্যাডসেন্স অ্যাকাউন্টও থাকে কোনো একটা ক্রিয়েট করা, বা আপনার আগের একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে, সেক্ষেত্রে আপনারা এটাকে সিলেক্ট করে দেবেন। আর যদি আপনারা মনে করেন যে আপনাদের কাছে কোনো ধরনের অ্যাডসেন্স অ্যাকাউন্ট নাই, আপনি এর আগে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েটও করেন না, সেক্ষেত্রে আপনারা জাস্ট নোর মধ্যে ক্লিক করবেন। আর যদি মনে করেন যে আপনি জানেনই না যে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে কিনা, সেক্ষেত্রে আপনারা আই ডোন্ট নো এটার মধ্যে ক্লিক করবেন। তো আমি যেহেতু অ্যাডসেন্স অ্যাকাউন্ট নাই, আমি নতুন একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এই চ্যানেলের জন্য। তো আমি জাস্ট কী করবো, নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট এটার মধ্যে একটা ক্লিক করবো। তারপর কন্টিনিউ এটার মধ্যে একটা ক্লিক করে দেবো। তো তারপরে আপনার ডিভাইসের মধ্যে যতগুলো জিমেল অ্যাকাউন্ট রয়েছে সবগুলো এখানে শো হয়ে যাবে। অ্যান্ড দেন আপনি যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন সেই জিমেলটাকে সিলেক্ট করে নেবেন। তো আমি আপনাদেরকে সাজেশন করবো, অবশ্যই ইউটিউব চ্যানেলের যে জিমেল অ্যাকাউন্ট রয়েছে সেটা দিয়ে আপনারা না ক্রিয়েট করে অন্য একটা জিমেল অ্যাকাউন্ট দরকার পড়লে ক্রিয়েট করে নেবেন, যে জিমেল দিয়ে শুধুমাত্র অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো যাই হোক, আমি এখানে আরেকটা নতুন একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছি, যেটা দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। দ্যাটস ইট। তো আমি এটাকে সিলেক্ট করে নেব। তো আপনারা যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন সেটাকে সিলেক্ট করে নেবেন। অ্যান্ড দেন দেখেন আপনার ইউটিউব চ্যানেল, যেমন ইউর চ্যানেল, এখানে আপনার ইউটিউব চ্যানেলের ইউআরএলটা বেসিক্যালি এখানে চলে আসবে। অ্যান্ড দেন ইউর বেলিং কান্ট্রি, এটা আমরা এখান থেকে বাংলাদেশেই দেওয়া থাকবে। আমরা এখানে আর কিছু করবো না, আমরা জাস্ট আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট এটাকে সিলেক্ট করে নেব। এখানে একটা টিকমার্ক দিয়ে দেবো। তো তারপর সেট আপ অ্যাকাউন্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবো। তারপর ভেরিফাই ইউর ইনফো টু কন্টিনিউ, আমরা কন্টিনিউর মধ্যে ক্লিক করে দেবো। সো আমাদেরকে এখানে ভেরিফাই করতে হবে। তো আমরা চাইলে কিন্তু আমাদের হাতে যে স্মার্টফোনটা রয়েছে সেটা দিয়েও ভেরিফাই করতে পারি। তাছাড়া ভেরিফাই ইউর ফোন নাম্বার, এটার মাধ্যমে আমরা ক্লিক করে ভেরিফাই করে নিতে পারি। তো আমরা এটার মধ্যে ক্লিক করে দেবো। তো ফার্স্ট অফ অল আমরা যে কাজটি করবো, এখান থেকে কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে নেবো। তো আপনি যে কান্ট্রি থেকে করতেছেন ওই কান্ট্রিটা দিয়ে দিবেন, মানে যে কান্ট্রির নাম্বারটা। তো আমরা এখান থেকে বাংলাদেশ থেকে করতেছি, দ্যাটস আমি বাংলাদেশটাকে সিলেক্ট করে নিলাম। অ্যান্ড দেন যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা এখানে দিয়ে দেবো। সো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। অ্যান্ড দেন আপনি আপনার নাম্বারটা দিয়ে দিবেন। অ্যান্ড দেন এখান থেকে নেক্সট, মানে আমি ক্লায়েন্টের নাম্বার দিয়েছি অ্যাকচুয়ালি। তারপর নেক্সট এটার মধ্যে একটা ক্লিক করে দেবো। তারপর আমাদের যে নাম্বারটা দিয়েছি, নাম্বারের 6 ডিজিটের একটা ভেরিফিকেশন কোড যাবে, যে কোডটা বেসিক্যালি আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। সো আমাদের কোডটা চলে আসছে। অ্যান্ড দেন আমি কোডটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর আমরা এখান থেকে নেক্সট এটার মধ্যে একটা ক্লিক করে দেবো। সেক্ষেত্রে আমাদের ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। সো ওকে, আমাদের অ্যাসেস দেখেন এখানে লক ছিল, এখন আনলকিং অ্যাসেস। ওকে, সো আমাদের এটা ভেরিফিকেশন হয়ে গেছে। ওকে, একটু সময় আমাদের ওয়েট করতে হবে। সো আমাদের এটা ভেরিফিকেশন হয়ে গেছে। অ্যান্ড দেন আমরা কিন্তু অ্যাডসেন্সের মধ্যে এখন চলে আসছি। এখন আমাদের অ্যাডসেন্সের মেইন কাজ। তো ফার্স্ট অফ অল এখানে দেখেন অ্যাকাউন্ট টাইপ রয়েছে। অ্যাকাউন্ট টাইপের মধ্যে ক্লিক করলে পরে এখানে কিন্তু আমরা দেখেন ইন্ডিভিজুয়াল অ্যান্ড দেন অর্গানাইজেশন, দুইটা অপশন পাইতেছি। এখন আপনারা কোনটা সিলেক্ট করবেন? তো অবশ্যই আমি আপনাদেরকে সাজেশন করবো যে এখান থেকে আপনারা ইন্ডিভিজুয়াল এটাকে সিলেক্ট করবেন, মানে ফার্স্টে যেটা রয়েছে এটাকে সিলেক্ট করে নেবেন। সো তারপর নেম মানে আপনার নামটা দিতে হবে, মানে যার নামে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছেন। তো কীভাবে নামটা দেবেন? তো এখানে দেখেন জিমেলের মধ্যে একটা নাম থাকে, এই নাম দিলে কিন্তু হবে না। এখানে আপনার যার নামে করবেন তার এনআইডি কার্ডের মধ্যে যেভাবে নামটা রয়েছে সেভাবেই আপনাদেরকে এখানে নামটা দিতে হবে। তো আমি
ফার্স্ট অফ অল হচ্ছে নামটা এখানে দিয়ে দেবো। সো ওকে, আমরা আমাদের নামটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে অ্যাড্রেস লাইন 1 অ্যান্ড দেন হচ্ছে অ্যাড্রেস লাইন 2। আপনারা কিন্তু এখানে দুইটা অপশন পাবেন, যেখানে বেসিক্যালি হচ্ছে আপনারা অ্যাড্রেস দিতে পারবেন। তো এখন অ্যাড্রেসটা অ্যাকচুয়ালি মানে দ্বিতীয় লাইন যেটা রয়েছে ওখানে অ্যাড্রেস হচ্ছে লাগে না। আপনারা কী করবেন, আপনাদের কীভাবে অ্যাড্রেসটা দেবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, একদম সহজ করে দিচ্ছি বিষয়টা। এনআইডি কার্ড, যে এনআইডি কার্ড দেখে হচ্ছে আপনারা এখানে অ্যাডসেন্সটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছেন, যার নামটা দিলেন এখানে ফার্স্টে, তো তার যে এনআইডি কার্ডের ব্যাক ফিস্টেটা রয়েছে ওইখানে দেখতে পারবেন যে লোকেশন দেওয়া রয়েছে। তো ওই লোকেশনটা আপনারা বেসিক্যালি এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে হচ্ছে ফার্স্টে হচ্ছে এলাকার নামটা দিয়ে দিলাম। ফর এক্সাম্পল এলাকার নাম আমার এটা, তারপরে হচ্ছে আমরা এখানে একটা কমা দেবো, তারপর একটা স্পেস দেবো। মানে হচ্ছে আমি এখানে বাসা বা হোল্ডিং নাম্বারটা নাই, তো আমি আর এটা দিই নাই। যদি থাকে সেক্ষেত্রে ফার্স্ট অফ অল ওইটা দিয়ে দিবেন। তো আমার যেহেতু নাই আমি আর দিলাম না। তারপরে হচ্ছে আপনার গ্রাম বা রাস্তার নাম, মানে হচ্ছে গ্রামের নামটা দিয়ে দিলেন এখানে। তারপরে হচ্ছে আপনি আবার একটা কমা দিলেন, তারপর একটা স্পেস দিলেন। তারপরে হচ্ছে আপনার ডাকঘরের নাম। তো ফর এক্সাম্পল আপনার ডাকঘর হচ্ছে এইটার নাম, তারপর একটা স্পেস দিবেন, তারপরে এটা দিবেন, এটার নাম কি আমি নিজে জানি না, তারপর আরেকটা স্পেস দিবেন। তারপর হচ্ছে আপনার ডাকঘরের একটা কিন্তু কোড আছে, এই কোডটা এখানে দিয়ে দিবেন। ফর এক্সাম্পল আপনার কোডটা হচ্ছে এটা। হ্যাঁ, তো এটা কিন্তু আপনি হচ্ছে যার এনআইডি কার্ড তার হচ্ছে ব্যাকফিস্টার মধ্যেই, এনআইডি কার্ডের ব্যাকফিস্টার মধ্যে কিন্তু আপনি এই সব কিছু কিন্তু লেখা রয়েছে। আপনি জাস্ট এখানে ইংলিশে দিবেন, এতটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। তারপর হচ্ছে আবার একটা কমা দিলেন, তারপর একটা স্পেস দিলেন, তারপর হচ্ছে আপনার থানার নাম বা জেলার নামটা দিলেন, তারপর একটা কমা দিলেন, তারপর স্পেস দিলেন, তারপর হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট। তো আমি এখানে ডিস্ট্রিক্টের নামটা এখানে দিয়ে দিলাম। তো শেষ। তো এখানে যে সঠিক লোকেশনটা রয়েছে আমি সেটা এখানে দিয়ে দিলাম। অ্যান্ড দেন হচ্ছে অ্যাড্রেস লাইন 2 মধ্যে আমরা হচ্ছে আমাদের যেহেতু অ্যাড্রেসটা 1 মধ্যে হয়ে গেছে, তো আমাদের অ্যাড্রেস লাইন 2 মধ্যে আর কিন্তু দিতে হচ্ছে না অ্যাড্রেসটা। তবে আমরা অ্যাড্রেস লাইন 2 মধ্যে যে কাজটি করবো, আমাদের যে ফোন নাম্বারটা রয়েছে ওই নাম্বারটা এখানে দিয়ে দেবো। তো আমি নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর আমরা একটু নিচে চলে আসবো। সো তারপর হচ্ছে এখানে আমাদের আরও 3টা হচ্ছে আপনার অপশন পেয়ে যাবেন। একটি হচ্ছে সিটি, তারপর হচ্ছে একটি হচ্ছে পোস্টাল কোড, তারপর হচ্ছে ফোন নাম্বার। এটা হচ্ছে 2 অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই, যেহেতু আমরা ফোন নাম্বার উপরে দিয়ে দিছি। সো আমাদের নিচে আর দিতে হবে না। তো আমি ফার্স্ট অফ অল হচ্ছে পোস্টাল কোডটা দিয়ে দিচ্ছি এখানে 33, তারপর হচ্ছে 52 অ্যান্ড দেন হচ্ছে আমরা এখানে সিটিটা দিয়ে দেবো, মানে হচ্ছে শহরের নামটা এখানে দিয়ে দেবো। তো আমি শহরের নামটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে নাম্বার অপশনাল, তো যেহেতু নাম্বার উপরে দিয়েছি, আচ্ছা যাই হোক আমি না দিলেও চলে, বাট তারপরেও দিয়ে দিচ্ছি। ওকে, সো আগে আবার হচ্ছে আপনি পুনরায় সব কিছু চেক করে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আচ্ছা সরি, একটা ভুল হয়ে গেছে মেবি, আই থিঙ্ক যে এটা একটা বিগ মিস্টেক। পোস্টাল কোডটা বেসিক্যালি 2 রকম দেখতেছি। সো আমি পোস্টাল কোডটা একটু ঠিক করার ট্রাই করি। 52, আমি এখানে 15 দিয়ে দিয়েছিলাম, সো আমি 52 দিয়ে দিলাম। ওকে, সো এখন হচ্ছে আমার এই সব কিছু আমি দেখতে পাচ্ছি যে একদম পারফেক্ট। তারপরে হচ্ছে আমি আবার দেখে নেব, কেননা একটা মিস্টেক হলে পরে আবার বেজার লেগে যেতে পারে। সো আমি এই জিনিসগুলো আবার একটু ঠিক করে নেব, কোনো ধরনের সমস্যা যেন না হয়। ওকে ফাইন, আমি দেখতে পারতেছি যে হচ্ছে সব কিছু ঠিকঠাক রয়েছে। অ্যান্ড দেন হচ্ছে আমরা জাস্ট সাবমিট, এটার মধ্যে একটা ক্লিক করে দেবো। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো তারপর হচ্ছে এখন হচ্ছে আমরা যেহেতু নাম্বার দিয়ে দিচ্ছি আবার অপশনালের জায়গার মধ্যে, সেক্ষেত্রে আমাদের এই নাম্বার একটা কোড পাঠাবে, কোডটা দিয়ে আমাদেরকে কমপ্লিট মানে হচ্ছে ভেরিফিকেশন করতে হবে। তো আমি এখানে টেক্সট মেসেজ মানে হচ্ছে SMS এর মধ্যে আমি কোডটা চাইতেছি, আমি এটাকে সিলেক্ট করে নেবো, সেন্ড, এটার মধ্যে একটা ক্লিক করে দেবো। সো আমাদের কোডটা চলে আসছে। সো আমরা এখন হচ্ছে কোডটা এখানে দিয়ে দেবো। ওকে, আমাদের কোডটা দেওয়া কমপ্লিট। এবার হচ্ছে আমরা সাবমিট, এটার মধ্যে একটা ক্লিক করে দেবো। এখন একটু সময় আমাদেরকে ওয়েট করতে হবে, তাছাড়া হচ্ছে রিডাইরেক্ট টু ইউটিউব, এটার মধ্যে ক্লিক করলেও হবে। তাছাড়া আমরা জাস্ট ওয়েট করি, ওয়েট করলে পরে অটোমেটিকলি কিন্তু আমাদেরকে ইউটিউবে নিয়ে যাবে। তো এই যে দেখেন ইউটিউবে কিন্তু আমাদেরকে নিয়ে আসছে, মানে ইউটিউব স্টুডিওতে আবার কিন্তু আমাদেরকে ব্যাক করে নিয়ে আসছে। তাও হচ্ছে আমরা যেখান থেকে হচ্ছে স্টার্ট করছিলাম সেখানে কিন্তু নিয়ে আসছে। তো এখন হচ্ছে আমাদের চ্যানেলটা কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই হয়ে গেছে। অ্যান্ড দেন হচ্ছে এখন কিন্তু ইন প্রগ্রেসে আছে। টাইম হচ্ছে তারা হচ্ছে 2 থেকে 3 সপ্তাহ সময় নিয়ে থাকে, বাট আশা করা যায় যে 1-2 সপ্তাহের মধ্যেই কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে বেসিক্যালি হচ্ছে স্টেপ 2 যখন হচ্ছে এই ধরনের ডান চলে আসবে, মানে হচ্ছে আমাদের অ্যাডসেন্সটা যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, তখন অটোমেটিকলি হচ্ছে স্টেপ 3-তে চলে যাবে। সো গাইস ফাইনালি হচ্ছে আমাদের চ্যানেলটা কিন্তু মনিটাইজেশনের সব কিছু কমপ্লিট। এবার হচ্ছে স্টেপ 2টা যখন ডান হয়ে যাবে, তারপর হচ্ছে স্টেপ 3 অটোমেটিকলি চলে যাবে ইউটিউবের কাছে। ইউটিউব টিম মেম্বাররা আপনার চ্যানেলটিকে ভালো করে চেক করবে, যদি দেখতে পারে যে সব কিছু ঠিকঠাক রয়েছে, সেক্ষেত্রে হচ্ছে মনিটাইজেশনটা দিয়ে দিবে। এখন মনিটাইজেশনটা যখন দিয়ে দিবে, তারপর হচ্ছে মনিটাইজেশনটা চালু করা মানে খুবই সিম্পল। তারপরে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আমাদের একটা প্লেলিস্ট রয়েছে, ওইখানে হচ্ছে অনেকগুলো ভিডিও রয়েছে মনিটাইজেশন হওয়ার পরে আপনি কীভাবে ভিডিওতে মনিটাইজেশন চালু করবেন, টু যে স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে, ওইগুলো আপনি দেখে নিতে পারেন। তাছাড়া হচ্ছে 21 মিনিটের একটা ভিডিও রয়েছে, 20-21 মিনিট মেবি। তো ওই ভিডিওটার মধ্যে কিন্তু একদম ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড থেকে শুরু করে মানে যা যাবতীয় লাগে সব কিছু রয়েছে। সো এই প্লেলিস্টের মধ্যে গেলে কিন্তু আপনারা আরও অসংখ্য ভিডিও পেয়ে যাবেন মনিটাইজেশনের বা হচ্ছে ইউটিউব চ্যানেলের বিভিন্ন ধরনের প্রবলেম সলিউশন রিলেটেড। তো ওই ভিডিও মানে ওই প্লেলিস্টটা আপনারা একটু চেক করে নেবেন, সেক্ষেত্রে আশা করি যে ইনশাল্লাহ বা হচ্ছে আপনাদের যে কোনো সমস্যার সমাধান আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন। তাছাড়াও কোনো সমস্যা যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও।
সো আশা করি যে আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে, একটু লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত, সেই সাথে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব তো অবশ্যই। সো পুরো ভিডিওতে সাথে ছিলাম আমি নাবিল। সো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।